আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনার জন্য এই সেশনটা অ্যারেঞ্জ করেছি সেটা হলো কিভাবে ইলেকট্রনিক ওয়েস্ট ব্যবস্থাপনা করা যায়। এই বিষয়টি বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয়, কারণ আমরা নিজেদের অজান্তেই এমনভাবে পরিবেশকে দূষণ করে চলেছি, ভবিষ্যতে যারা নবজাতক তাদের পক্ষে এর অনেকটাই হানিকারক প্রভাব পড়বে। এই বিষয়গুলিকে মাথায় রেখে আজকে আমাদের এই আজকের যে সেশনটি হবে সেই সেশনে আমরা প্রথমে জানব ইলেকট্রনিক ওয়েস্ট বলতে কি বোঝায়। ছোটোবেলায় আমরা অনেকেই ভিডিও গেম খেলেছি, তো ভিডিও গেমে যেটা খুবই ব্যবহৃত হয় সেটা হলো ব্যাটারি, এবং ব্যাটারির একটা লাইফ থাকে এবং সেই লাইফটা শেষ হয়ে গেলে ব্যাটারিটা আমরা পরিত্যক্ত হিসাবে যেখানে সেখানে ফেলে দিই। তো আজকে আমরা এটাই জানবো যে এরকমভাবে যে সমস্ত ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল গ্যাজেট আমরা ব্যবহার করি সেগুলো যত্রতত্র ফেলে দিলে পরিবেশের ভয়ানক ক্ষতি হয়, পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা যে টিভি, ল্যাপটপ, হেডফোন, মোবাইল ফোন এগুলো বর্তমানে ইউজ করি এবং যেগুলো পরিত্যক্ত হয়ে গেলে বা কাজ করার অবস্থায় না থাকলে ফেলে দিই, সেইগুলো কিন্তু এখন আমাদের আর করা যাবে না। তার কারণ বর্তমান পৃথিবীতে কোটি কোটি টন প্রতি বছর ওয়েস্ট তৈরি হয়, যার মাত্র 20% আমরা রিসাইকেল করতে পারি এবং রিইউজ করতে পারি, এবং বাকি 80% কিন্তু পৃথিবীতে ওয়েস্ট হিসাবে আমাদের পরিবেশ দূষিত করছে। এই ওয়েস্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হলো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স জাতীয় সমস্ত বস্তু, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং যেগুলোর মূল্য এখনকার দিনে অপরিসীম, কিন্তু আমরা এটা ভাবি না যে এইগুলোর ব্যবস্থাপনাও খুব গুরুত্ব দিয়ে করতে হবে যাতে আমাদের পরিবেশ স্বাভাবিক থাকে এবং দূষণমুক্ত থাকে। এবারে দেখা যাক কীভাবে পরিবেশ দূষিত হয়। আমরা যে ইলেকট্রনিক বস্তুগুলো বা ইলেকট্রিক্যাল বস্তুগুলো ইউজ করি সেগুলোর মধ্যে ক্ষতিকারক পদার্থ থাকে, যেমন লেড থাকে, ক্যাডমিয়াম থাকে, পারদ থাকে। এইগুলো যখন আমরা পরিত্যক্ত অবস্থায় যত্রতত্র ফেলে দিই সেগুলো মাটি দূষণ করে এবং মাটির মধ্যে বিষক্রিয়া ঘটায় এবং জীবকুলের ক্ষতি সাধন হয়। এছাড়াও আমরা জানি বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গ্যাজেটে বিভিন্ন রকম মূল্যবান ধাতু যেমন তামা, সোনা, রূপা ইত্যাদি ব্যবহৃত হয়। সেগুলোকে যদি আমরা সঠিকভাবে রিসাইকেল এবং রিইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবেশকেও উন্নততর করা যায়। আগেই আমি আলোচনা করেছি এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর মধ্যে ক্ষতিকারক পদার্থ থাকে, যেমন লিথিয়াম, লেড, পারদ। এগুলো যখন আমরা পুড়িয়ে ফেলি বা এগুলো আমরা মাটিতে ফেলে দিই তখন এগুলো মাটির পরিবেশকে তো দূষিত করেই, এবং বাতাসে যখন মিশে যায় ফুসফুসের ক্যান্সারও হতে পারে। বর্তমান সময়ে যে ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো ক্রমাগত বেড়ে চলেছে তার একটি হলো ইলেকট্রনিক ওয়েস্ট। তো আমরা আজকে এই সেশনের মাধ্যমে এই প্রতিজ্ঞা করব যে আজ থেকে কখনো কোনো ইলেকট্রনিক ডিভাইস পরিত্যক্ত অবস্থায় বা কাজ করার অবস্থায় না থাকলে সেটি যত্রতত্র ফেলবো না, তার জন্য নির্দিষ্ট একটি ডাস্টবিনে ইউজ করব এবং আমাদের পরিবার তথা আমাদের সমাজ সকলকে একটা সুস্থ রোগমুক্ত পরিবেশ উপহার দেব ভবিষ্যতে।
তো আজকের এই সেশনের পরে সকল ছাত্রছাত্রী আমরা বেরিয়ে স্কুলের বিভিন্ন স্থানে পড়ে থাকা ইলেকট্রনিক বর্জ্য পদার্থগুলোকে চিহ্নিত করব এবং সেইগুলোকে যথাযথ ব্যবস্থাপনা করব এবং নির্দিষ্ট স্থানে ফেলবো। শুধু আজকে নয়, আজ থেকে আমরা শুরু করব। আমাদের স্কুল সহ আমাদের বাড়ির পরিবেশেও একইভাবে আমরা কাজ করব যাতে পরিবেশ দূষণমুক্ত হয়। এবং আজকের এই সময় দাঁড়িয়ে আমাদের কর্মপদ্ধতির মাধ্যমে, আমাদের অভ্যাসের মাধ্যমে যদি আমরা ভবিষ্যতের একটা সুন্দর পরিবেশ নবজাতকদের জন্য উপহার দিয়ে যেতে পারি, এবং সেটি আমাদের কাছে পরম আনন্দের বিষয় হবে। আজকের সেশন আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোনো সেশন নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।